আকসার গায়ে হলুদ শেষ হলো আজ। কাঁচা হলুদে আকসার এনার্জি সমস্যা আছে, এর জন্য শুধুমাত্র আনুষ্ঠানিকতা পালন করতে সামান্য হলুদ দেওয়া হয়েছে ওকে। আকসার আম্মু কাউকে তার মেয়ের গায়ের হলুদ ছোঁয়াতে দেননি। ছাদে হলুদ গোসল দেওয়ার পরে আকসা ঘরে এসে আরও একবার ভালোভাবে গোসল সেরেছে। কোহলি বসে আকসার গয়না এবং বাকি সব কিছু গুছিয়ে রাখছিল। দুই পরিবারের একত্রে শপিংয়ে যাওয়ার কথা থাকলে অতিরিক্ত তাড়া থাকার কারণে তা আর হয়ে ওঠেনি। খুব তাড়াহুড়ো করেই দুই পরিবার আলাদাভাবে শপিং করেছে। মেজবাহর কাজিনরা এসে আকসার বিয়ের ডালা দিয়ে গেছে, সেগুলোই খুলে দেখছিল কলি আর আকসার মা খালারা। খালামণি আকসাকে ভেজা চুলে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে পাশে বড় বোনকে বললেন, বিয়ের সময় বোধ হয় প্রতিটা মেয়েরই অতিরিক্ত উজ্জ্বলতা বেড়ে যায়, তাই না আপা? দেখো, গায়ে হলুদ দেওয়ার পর থেকে আমাদের আকসার রূপ যেন আরও বেশি উতলে পড়ছে। চোখ ধাঁধানো সুন্দর লাগছে ওকে। এই জন্যই বিয়ের আগে মেয়েদের গায়ে হলুদ দেওয়া হয়, থুতু কারো নজর না লাগুক। আকসা চুল আঁচড়াচ্ছিল। খালামণি বিছানা থেকে উঠে এসে ওকে থামিয়ে দিয়ে নিজে ওর চুল ভালোভাবে মুছে আঁচড়ে দিলেন। আকসাকে জিজ্ঞাসা করলেন, ওদের দেওয়া বিয়ের সব কিছু তোর পছন্দ হয়েছে মা? যে খালামণি, ভীষণ পছন্দ হয়েছে। আগের কালে তো সবাই বিয়েতে লাল না হয় খয়েরি শাড়ি পরতো, আমরাও সবাই তাই পরেছি, কিন্তু তোর শ্বশুরবাড়ি থেকে তোকে হালকা গোলাপি রঙের শাড়ি দপপাট্টা দেওয়া হয়েছে। ব্যাপারটা আসলেই অন্যরকম, তোকে এই শাড়িতে খুব সুন্দর লাগবে। আকসা লজ্জা পেল একটুখানি, অগোচরে লাজুক হাসল। খালামণি বিছানার ওপর থেকে কাতান বেনারসি শাড়িটা এনে আকসার গায়ে জড়িয়ে ধরে দেখতে লাগলেন। পেছন থেকে কলি বলল, তোকে মারাত্মক সুন্দর লাগছে আকসা। মানতে হবে তোর শ্বশুর বাড়ির মানুষের পছন্দ ভালো, এই জন্য তো তোকে পছন্দ করে সেই বাড়ির বউ করে নিয়ে যাচ্ছে। আকসার শাড়ি, ওর বিয়ের সাজগোজ আর শ্বশুরবাড়ির প্রশংসা, এইসব নিয়ে টুকটাক অনেক কথা হলো। আকসা মুখে কিছু না বললেও মনের মাঝে অদ্ভুত এক অনুভূতি সঞ্চার হতে লাগলো ওর। আগামীকাল ওর বিয়ে। আকসা এখনও বিশ্বাসই করতে পারছে না। বারবার মেজবাহর কথা মনে করে লাজুক হাসছে। এর মধ্যে আকসার আব্বু ভিডিও কল দিলেন। আকসা কল রিসিভ করতেই ওপাশ থেকে ইসহাক খন্দকার বললেন, কি খবর আম্মু, সব ঠিকঠাক? জি আব্বু, সব কিছু ঠিকঠাক। ইসহাক খন্দকার হাসলেন মেয়ের মুখটা দেখে, তারপর আবেগ মাখা কণ্ঠে বললেন, বিশ্বাসই হচ্ছে না আমার ছোট্ট মেয়েটা বড় হতে হতে কবে যে এতটা বড় হয়ে গেল। কাল নাকি তার বিয়ে। আমার মেয়েকে কনে সাজে দেখব। পিতা হিসাবে এর চাইতে বেশি সৌভাগ্যের আর কি হতে পারে? ইসহাক খন্দকারের চোখের কোণে চিকচিকে জল জমা হলো। সেটা খেয়াল করে আকসার মনটা হু হু করে কেঁদে উঠল। ও মুখ ফুটে কিছু বলতে পারল না। ইসহাক খন্দকার পুনরায় বললেন, আগামীকাল বউ সেজে আমাকে কল দিও আম্মু, তোমাকে দেখব। আচ্ছা আব্বু। আকসা প্রতি উত্তর করতেই ইসহাক খন্দকার বললেন, ফোনটা তোমার আম্মুকে দাও তো। আকসা ফোনটা ওর মায়ের হাতে দিয়ে বেলকুনিতে চলে গেল। এখনও সেখানে দাঁড়িয়ে আব্বুর কথা ভেবে খুব করে কাঁদবে। এই কান্না কেউ এসে দেখে যাবে না। আব্বুকে এই মুহূর্তে ভীষণ মিস করছে ও। জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়েও মানুষটাকে পাশে পাচ্ছে না। অবশ্য উপায়ন্তর নেই, থাকলে তার আব্বু নিশ্চয়ই এতক্ষণে দেশে ছুটে আসতেন। রাত তখন প্রায় 11টা। বাড়িতে অনেকেই জেগে আছে। কলি আজও তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। আগামীকাল ওর অনেক দায়িত্ব। আকসার তৈরি হওয়ার সব কার্যক্রম ওকেই দেখতে হবে।
এদিকে আকসার চোখে ঘুম নেই, যদিও ওর আব্বু ওকে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে বলেছেন, যেহেতু আগামীকাল অনেক ধকল যাবে। কিন্তু আকসা ঘুমাতে পারছে না। আগামীকালের কথা ভাবছে, কি হবে না হবে কে জানে। আকসার একদিকে এক্সাইটমেন্ট কাজ করছে, অপরদিকে মন খারাপও হচ্ছে অনেক। বিয়ে করে এই চেনা ঘর চেনা মানুষদের ছেড়ে চলে যেতে হবে। আম্মুকে ছাড়া তো থাকতে পারে না আকসা, আর ভাইকে ছাড়া ওর দিনই চলে না। থাকবে কিভাবে তাদের সবাইকে ছেড়ে। আকসা একবার সে হালকা গোলাপি রঙের বেনারসি শাড়িতে নিজেকে কল্পনা করে নিল। ওর হঠাৎ মেজবাহুর কথা মনে পড়ল। লোকটার সাথে সে গতকাল রাতে সেই যে কথা হলো, এরপর আর যোগাযোগ করা হয়নি। আকসা ফোনটা তুলে নিয়ে মেজবাহকে একটা টেক্সট দিল। লিখল, আছেন আপনি? 5 মিনিট পরে টেক্সটের রিপ্লাই আসলো, হ্যাঁ আছি, বলো কি করছেন? একটা ইম্পর্টেন্ট কলে ছিলাম। আমি কি ডিস্টার্ব করে ফেললাম নাকি? নোপ, কথা শেষ, এখন ফ্রি আছি। আকসা জিজ্ঞাসা করলো, ফোন কল? ওকে। আকসা কল দিল। মেজবা রিসিভ করতেই ও জিজ্ঞাসা করলো, গায়ে হলুদ হয়েছে আপনার? হ্যাঁ, জাস্ট ফর্মালিটি, নাথিং এলস। আকসা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, ফর্মালিটি কেন? অ্যাকচুয়ালি আমার কাছে হলুদে অ্যালার্জি। কি বলেন? আমারও তো হলুদে অ্যালার্জি। কি মিল আমাদের কো ইনগ্রিডিয়েন্টস? ও হো। মেজবা ওকে জিজ্ঞাসা করলো, তারপর বলো বিয়ের পর কি কি প্ল্যানিং আছে? আকসা একটু দ্বিধান্বিত হয়ে জিজ্ঞাসা করলো, এখনই বলবো? হ্যাঁ বলতে পারো, আগে থেকে শুনে রাখা ভালো। আকসা এবার গড়গড়িয়ে বলতে লাগলো, জানেন আমার না খুব ট্যুর দেওয়ার ইচ্ছা আছে। আমি কখনো তেমন রাজশাহীর বাইরে যাইনি। আমার গণ্ডি বরাবরই এই রাজশাহী শহর অবধি। আম্মু সবসময় বলতেন বিয়ের পর হাজব্যান্ডের সাথে ঘুরবে, এর জন্য আমার স্কুল কলেজের সব ট্যুর ক্যান্সেল করে দিতেন। তাই আমার ইচ্ছা আছে বিয়ের পর হাজব্যান্ডের সাথেই ট্যুর দিব, অনেক জায়গায় ঘুরব। সবাই আগে সাজে যাব। ওই যে ট্রাভেল ব্লগাররা আছে না, তাদের অনেক ভিডিওতে দেখেছি সাজেক নাকি স্বপ্নের মতো সুন্দর একটা জায়গা। ওখানে খুব কাছ থেকে মেঘ দেখা যায়। আমিও মেঘ ধরতে চাই। এরপর যাব সেন্ট মার্টিনে, বাংলাদেশের সবচেয়ে সুন্দর দ্বীপ নাকি ওটা। জীবনে একবার হলেও ওখানে যাবই আমি। তবে বাইরের দেশ ঘুরে দেখার সেরকম কোনো পরিকল্পনা নেই। আগে নিজের দেশটা ভালোভাবে ঘুরে দেখতে চাই। আচ্ছা আচ্ছা, তারপর তারপর আর কি? মেজবাহর প্রশ্নে আকসা মনে করার চেষ্টা করতে লাগলো। তারপর হঠাৎ ওর মনে পড়তেই বলল, পড়াশোনা তো কন্টিনিউ করবই, তবে আমার শখ বই নিয়ে কিছু করা। আসলে আমি বই পড়তে ভীষণ ভালোবাসি এবং বই নিয়ে অনেক ঘাটাঘাটিও করা হয়। এই জন্য ভেবেছি এদিকটা নিয়েই কিছু একটা করব। বইয়ের প্রোডাকশন শুরু করতে পারি সম্ভবত। আমি নিজের জন্য কিছু করতে চাই। আপনি কি আমাকে করতে দেবেন মেজবা? ইয়া শিওর, কেন দেব না? ফোনের ওপাশ থেকে মেজবা মৃদু হেসে কথাটা বলতেই আকসা নিশ্চিন্ত হলো। যাক, মেজবা অন্তত কিছু পুরুষদের মতো ফেসিস্ট স্বভাবের নয়। মেজবাহর সাথে আরও টুকটাক কিছু কথা হলো আকসার। শেষে মেজবা বলল, এখন তাহলে ঘুমিয়ে পড়ো। আগামীকাল অনেক ধকল যাবে, সেগুলো সামলানোর মতো এনার্জি থাকতে হবে। ঘুম ভালো না হলে ক্লান্তি থেকে যাবে। আগামীকালের জন্য বেস্ট অফ লাক। মেজবাহর কথায় আকসা খুশি মনে ঘুমাতে গেল। মনে হাজারটা স্বপ্নের বুনন নিয়ে আকসাকে পার্লারের মেয়েরা সাজাতে এসেছে। বরযাত্রী নাকি আর ঘণ্টাখানেকের মধ্যেই চলে আসবে। আকসাকে শাড়ি পরিয়ে মেকআপ করানো হচ্ছে। আকসা শুরুতে বলে দিয়েছে অতিরিক্ত মেকআপ না করাতে।
সেই মোতাবেক ওকে একটা ন্যাচারাল লুক দেওয়া হচ্ছে। লিপস্টিক পরিয়ে দোপাট্টা মাথায় উঠিয়ে দিতে আকসার সাজ সম্পূর্ণ হলো। ও ড্রেসিং টেবিলের সামনে বসে আগে ওর আব্বুকে কল দিল। ইসহাক খন্দকার ভিডিও কলে মেয়েকে কনের সাজে দেখে কেঁদেই ফেললেন। আকসাও চোখে জল আসলো। ও কান্নারত শহরে বলল, কেঁদো না আব্বু, দেখো তো আমাকে সুন্দর লাগছে। ইসহাক খন্দকার চোখ মুছতে মুছতে বললেন, মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে আম্মু, একটা পুতুল বউ লাগছে। আকসা হাসলো। অনেকটা সময় ওর আব্বুর সাথে কথা বলল। এর মধ্যে কলি এসে আকসার নিকা নামার ফ্রেমটা একপাশে সরিয়ে রেখে গেল। আকসাকে দেখে ঘরে বসিয়েই কতগুলো ছবি তুলল ও। এরই মাঝে ঘরের মধ্যে অনেক মানুষের ভিড় জমে গেছে বউকে দেখার জন্য। আকসার অস্বস্তি হতে লাগলো। এত মানুষের ভিড়ে ওর দম বন্ধ হয়ে আসলো। কলি মেয়েটা সবচেয়ে ভালো বোঝে ওকে। ওর অস্বস্তি টের পেয়ে কলি একে একে সবাইকে অনুরোধ করে ঘরের বাইরে পাঠিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। আকসার কাছে আসতেই ও জিজ্ঞাসা করলো, বাইরে কি অবস্থা? হই হুল্লোড় চলছে খুব, সবাই বরযাত্রীর অপেক্ষা করছে, সবাই এখনই চলে আসবে। ও আকসা ঘরময় অস্থিরভাবে পায়চারি করতে লাগলো। এতক্ষণে স্বাভাবিক থাকলেও এখন অস্থিরতা বাড়তে লাগলো ওর। নতুন জীবনের সূচনা হতে চলেছে, এটা তো আর সামান্য বিষয় নয়। আকসাকে কলি বলল, শান্ত হ দোস্ত, এভাবে নার্ভাস হয়ে পড়লে কবুল বলবি কিভাবে? নার্ভাস হতে চাচ্ছি না। কিন্তু আকসা পুরো কথা শেষ করতে পারল না। তার আগেই বাইরে থেকে হইরে শোনা গেল, এই বর এসে গেছে, বর এসে গেছে। আকসার নার্ভাসনেস আরও বেড়ে গেল। এর মধ্যে দরজায় টোকা দিয়ে কে যেন বলল বউকে স্টেজে নিয়ে যেতে। আকসা এক একটা কদম ফেলে যেন এগিয়ে চলে এসে তার স্বপ্নের দিকে। স্টেজের কাছাকাছি এগোতেই দেখতে পেল মেজবা একটা সাদা পাঞ্জাবি পরিহিত বসে আছে সেখানে। মেজবা শেরওয়ানি পছন্দ করে না, তাই মেয়ের পক্ষের তরফ থেকে পাঞ্জাবি দেওয়া হয়েছে। স্টেজটা খুব সুন্দর করে সাজানো। বর কনের বসার জায়গায় আলাদা, তাদের সামনে একটা ফুলের পর্দা টানানো। আকসাকে কোলে নিয়ে বিপরীত পাশে বসালো। এই পাশ থেকে আকসা মেজবাকে দেখতে পাচ্ছে না, আর না তো মেজবা ওকে দেখতে পাচ্ছে। হঠাৎ করেই আকসার হাত কাঁপতে শুরু করেছে। নার্ভাসনেস বেড়েই চলেছে ওর। বুক ধুকপুক করে কাঁপছে। আশেপাশে মানুষ অনেক, তবে ওর সেদিকে কোনো খেয়াল নেই। এত হইহুল্লার মাঝেও আকসা নিজ ধ্যানে হারিয়েছে যেন। ও ওর আম্মুকে খুঁজছে, কিন্তু তাকে আশেপাশে দেখা গেল না। হয়তো ব্যস্ত কোথাও। কলি এসে বসেছে আকসার পাশে, শক্ত করে ওর হাত চেপে ধরে রেখে সামলাচ্ছে ওকে। আকসা দোপাট্টা মুখ অবধি ঢেকে রাখা। সবাই বউকে দেখার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। তাদের চোখে মুখে কৌতূহল। আকসার চাচা চাচি, মামা মামি এবং ফুপুরা প্রায় সবাই উপস্থিত আছেন সেখানে। কাজী সাহেব যে স্টেজে বসলেন, তার হাতে নিকাহনামা। কাজী সাহেব বললেন, বিয়ে পড়ানো শুরু হবে এখন। তখনই হঠাৎ সবাইকে হতবাক এবং বিস্মিত করে দিয়ে এপাশ থেকে মেজবা কর্কশ্বরে জোরে বলে উঠল, এই বিয়ে হবে না। বিয়ে হবে না মানে? বলে কি? গল্প সীমান্ত রেখা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।